হ্যালো এভরিওয়ান। তো সিডনিতে একদমই গরম পড়ে গিয়েছে। তো আমরা ওয়ারিবি যাচ্ছিলাম, এটা গ্যারিংও। আমরা রওনা দিয়েছিলাম 10:30-তে আই গেস। আমরা দুইটা কাপল একসাথে রওনা দিয়েছিলাম। আমরা আমাদের গাড়িতে ছিলাম, আর সাথে ছিল আরেকটা গাড়িতে ভাইয়া আর আমার ফ্রেন্ড। এই যে স্নেক চকলেট খাচ্ছি, এটা হচ্ছে আমার কিছু রিলেটিভস। এই যে বাইকে কত সুন্দর যাচ্ছে। তো আমি যখন স্কুল কলেজে ছিলাম তখন আমার কাছে বাইকে ঘোরাটা অনেক বেটার মনে হতো, বাট এখন আমার কাছে মনে হয় যে না, গাড়িতে ঘোরাই বেটার। আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম একদম উঁচু নিচু, মানে পাহাড়ে উঠছি আর নামছি এরকম টাইপের রাস্তা ছিল। আর পুরো রাস্তা অনেক সুন্দর ছিল, মানে আমার দেখতে দেখতেই কোন দিক দিয়ে যেন অলমোস্ট 2 ঘন্টার মতো পার হয়ে গিয়েছে। আর আমি তো কখনোই চুপচাপ বসে যেতে পারি না, পুরো টাইম আমার মুখ নাড়াতে হয়। অ্যান্ড সাথে আমি মুন্নাকেও খাওয়াই। এই প্লেসটা ঠিক করেছিলাম আমি আর আমার ফ্রেন্ড, বিকজ অনেক ভিডিওস দেখতাম এই জায়গার। তো ওইটা দেখে আর কি এসেছি। অ্যান্ড আসার পরে দেখলাম যে এই প্লেসে অনেক অনেক রিসর্ট হোটেলস চারিদিক দিয়ে, মানে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। অ্যান্ড এই যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একদম পাহাড় থেকে সোজা নিচে নামছিলাম, মনে হচ্ছিল যে আল্লাহ, গাড়ি মনে হয় পড়ে যাবে। আর পাশে ছিল খ্রিস্টানদের একটা কবরস্থান। এটা আসলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, বাট এটা একদম উঁচু পাহাড় থেকে আমরা নিচে নামছিলাম। আমরা আসলে আমাদের ডিজায়ার্ড প্লেসে পৌঁছে গিয়েছি, বাট আমরা আসলে ওই জায়গাটা খুঁজছিলাম যেটা ভিডিওতে দেখতাম। এই যে এটাই সেই জায়গাটা, অনেক বেশি সুন্দর, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। অ্যান্ড আমরা খুশি হয়ে গিয়েছিলাম এই জায়গাটা দেখার পরে, মানে এটা থেকে একটা পাহাড় থেকে আমরা নিচে নামছি এই ভিউটা দেখতে দেখতে। তো আমরা নিচে নামছিলাম আর ওইদিকে ভাইয়াদের গাড়ি উপরে আসছিল, মানে ওরাও এই ভিউটা খুঁজছিল যে কোথায় এটা। তো মুন্না ওইটাই বলছিল গাড়ি থেকে ইশারা করে। আমি অনেক আগে ভাবতাম যে এরকম বিচের পাশে দিয়ে যদি মুন্না কখনো আমাকে লং ড্রাইভে নিয়ে যেত কত না ভালো লাগতো। তো আজকে ওইটাই ভাবছিলাম। আমরা বিচের পাশ দিয়ে অনেক ঘোরাঘুরি করে দেন আর কি নেমেছি এই জায়গাটাতে একটু ছবি টবি উঠানোর জন্য। পরে আর কি ভাইয়া আর মুন্না দুইজন মিলে এই যে চাদরটা বিছানো নিয়ে অনেক স্ট্রাগল করছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। অ্যান্ড আমি প্রথমে বার্গারটা নিয়ে বসলাম, বিকজ আমার ফ্রেন্ডের বানানো এই বার্গারটা খুবই বেশি মজা হয়, একদম মানে রেস্টুরেন্টের মতো। তো তারপরে পিৎজা ছিল, সাথে ছিল রোল। অ্যান্ড এই যে খাচ্ছিলাম অ্যান্ড এই ভিউটা এনজয় করছিলাম। খুব ভালো একটা ওয়েদারও ছিল, যার কারণে খুব ভালো লাগছিল। অ্যান্ড ওরা তো শুয়েই পড়েছিল। অস্ট্রেলিয়াতে আশেপাশে অনেক অনেক বিচ, তো অনেক বিচে যাওয়া হয়েছে, বাট এই বিচটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চারপাশটা অনেক বেশি সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর। এখান থেকে আমরা আরেকটা পাশে চলে গেলাম একদম বিচের ভিউটা নেওয়ার জন্য। অ্যান্ড এখানে বসে কিছু টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগছিল। অস্ট্রেলিয়াতে আসার পরে অনেক বিচ দেখা হয়েছে, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি সুন্দর বিচ বলতে কক্সবাজারই। এখন আমি জানি না, এটা আমার ওপিনিয়ন। এই যে আমরা পানিতে নেমে গেলাম। প্রত্যেক সপ্তাহের এই একটা দিন আমাদের চারজনের খুবই ভালো যায়, মানে যেই দিন করে আমরা এরকম করে ঘুরতে যাই। ঘোরাঘুরির পরে আর কি মনটা খুব ভালো থাকে। আসলে সপ্তাহে একদিন বের না হইলে আমাদের চারজনেরই অনেক মন খারাপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করি যেন সপ্তাহে একটা দিন আমরা একটা ভালো টাইম একসাথে কাটাইতে পারি। তো এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। পুরা দিনটা খুবই ভালো ছিল। আসলে সেম মেন্টালিটির সঙ্গ পাওয়াটাও আমি মনে করি এক ধরনের ব্লেসিং। সবার সাথে আসলে মনের মিল হয় না, অ্যান্ড যাদের সাথে মনের মিল হয় তারাই আমাদের খুব আপন হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। তো এই যে আমাদের পুরা দিন শেষ, এখন যেতে যেতে রাত হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। ওকে, বাই।